আপনি সবকিছু নিয়ে কথা বলছেন, কেবল নির্বাচন রোডম্যাপ বাদ দিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা একটা রোডম্যাপ প্রত্যাশা চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়ে কথা বলছেন। এড়িয়ে যাওয়া যথেষ্ট নয়, অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্ম দেয়। ঢাকা নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি কর্মসূচির ছবি শেয়ার করেন। এসব কথা লিখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইংরাজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সব বিষয়ে আমরা সহযোগিতা করে এসেছি। তাদের প্রতিক্রিয়া সহযোগিতা করেছি। আমরা সংস্কার প্রতিষ্ঠাতা বৈঠকে অংশগ্রহণ করেছি। আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানে আমরা দ্বিমত পেশ করেছি তার পক্ষ থেকে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সবসময় জোর দিয়েছি এবং বলেছি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কোনো দেশে সংস্কারের নামে সবকিছু থেমে যায় না। কোনো গণতান্ত্রিক দেশে জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজিত প্রক্রিয়া সংসদের জন্য থেমে থাকে না। নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আরো লেখছেন, আমরা যেন মনে রাখি, এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধুমাত্র কর্তৃত্ববাদী ছিলেন না, এটা ছিলেন একটি একাত্মতাবাদ। এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রত্যাশা, যেটা তাদের দ্বারা নির্বাচন এবং তাদের প্রতিনিধি দল, এমনকি একটি সংসদ যেখানে নির্বাচন জনপ্রতিনিধি দল জাতির পক্ষ থেকে দেশের উন্নয়নের নীতিমালা প্রতিষ্ঠাতে সংস্কার এবং মানব অধিকারের বিষয়ে কথা বলবেন। আমরা একটি রোডম্যাপ চেয়েছি, 10 মাস কেটে গেছে, আপনারা একটি রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়ে কথা বলছেন। এড়িয়ে যাওয়া যথেষ্ট নয়, সরকারের সাদিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্ম দেয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এর আগে আজ বিকেলে নয়াপল্টনে বিশাল সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা হিসেবে বক্তব্য দেন বিএনপি জোট। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুব দলের সভাপতি আব্দুল মান্নান সভাপতি দায়িত্ব পালন করেন এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজীব আহ্বান করেন এবং ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।